কি দিলে মা? এটা স্পন্ডিন, আমাদের স্পন্ডাইটিসের ক ড্রপ করে দিতে হলো? 14 ফোঁটা। 14 ফোঁটা? আমি একটি ফোঁটাও ধরতে পারলাম না ক্যামেরায়। ক্যামেরা তাক করতে করতে মানে 14টা ফোঁটা দেওয়া হয়ে গেল। সুপ্রভাত বন্ধুরা, নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। সকাল থেকে উঠে অনেক কিছু হয়ে গেল, তাই না মা? অনেক কিছু হয়ে গেল, প্রায় ঠান্ডা হয়ে এলো। ও মা, ও আবার কি? ও আচ্ছা, ওটা ঠিক করে খোলে না। প্রেশারের ওষুধগুলো খেতে হবে, ভুলে গেছি তো। এত কিছু হয়ে গেল, এত কিছু, এত রাউন্ড চায়ের পর আমার হঠাৎ মনে পড়েছে হরলিক্স এনশিওর, ব্যায়াম, তারপরে মেথি ভেজানো জল, কাঠবাদাম সব খেটে ফেলার পর মার মনে হয়েছে প্রেশারের ওষুধ খাওয়া হয়নি, তাই না মা? না, একটু কিছু খেয়ে প্রেশার ওষুধ খেতে হবে। প্রেশার ওষুধ তো খালি পেটে খাওয়া যাবে না। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, তাহলে তো ঠিকই আছে। তাহলে হাহুতাশ করছো কেন? হাহুতাশ করছি না, আমি বলছি টোটালি ভুলে গেছি। এই তো খাচ্ছ, কোথায় ভুলেছো? এইটাই তো, তাহলে একটু লেট হয়ে গেল। একটু লেট হয়ে গেল ঠিকই। না মানে এত ফর্সা, এত টুকটুকে মা আমার, কিন্তু ব্রাইটনেসটা কমের জন্য শুধু আমার মায়ের হাত পাগুলো দেখা যাচ্ছিল। ঝকঝক করে জ্বলে না আর কি। তারপরে একটুখানি আলোটা জ্বালিয়ে দিলাম আর একটু ভালো বোঝা যাবে, তাই না মা? বাবা বলতেন মা নাকি মেম সাহেবদের হাসপাতালে জন্মেছিলেন, তাই জন্য মা এত ঝকঝক ফর্সা, তাই না? তোরা কি কম? তোমার থেকে কিছু কম নয়, তোমার থেকে বেশি নয়, সরি ভুল বলছি। না 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 না, ও মাঝে মাঝে একটু হয়ে যায়। তোমার থেকে বেশি নয়। মার এই একটা টেবিলেতে এত জিনিস যে এখনই চাটা নিচে রাখতে হলো। এই জায়গাটা তো একখানা আছে, এখানে রাখো। তাড়াহুড়ো করে রাখলাম, ঠিক আছে, কি হয়েছে তাতে? বিস্কুট দিচ্ছি। না, বিস্কুট লাগবে না। একটা খাও বিস্কুট মা। না, সকাল থেকে এটা কি 3 নম্বর চা মা? না, চা 1 নম্বর খেয়েছি। এইটা কত নম্বর বলছি? এটা সেকেন্ড রাউন্ড। হ্যাঁ, সেকেন্ড রাউন্ড চা। ওই নমস্কার বন্ধুরা, আমার নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। 1 কাপ চা বা 2টো ভেঙা বিস্কুট নিয়ে। আমার মেয়ে ছোটোবেলায় ভাঙা বিস্কুট দিয়ে বললো বিস্কুট ভেঙা খাবো না, কিন্তু কেমন করে 2টো বিস্কুট এরকম চাঁদের মতো হয়ে গেল সেটা ঠিক জানা নেই। আর এই বিস্কুটগুলো এখন বোধহয় সবারই একই অভিজ্ঞতা, তাই না মা? বাড়িতেও যে বেশিরভাগ বিস্কুটই এখন প্যাকেট থেকে বের করছি ভাঙা, হাত দিয়ে দেখে দেখেই কেনা, মনে হয় যে ভাঙা নয়। ও মা, ভেতরে ভেতরে যে মাঝখানে তো যাই হোক, তো ঠিক আছে। এখন আমার মা তো আমাদের বাড়ির গেস্ট, সুতরাং মাকে তার ভেঙা বিস্কুট দেওয়া যাবে না। তো মা প্রথমে বললো বিস্কুট খাবে না, তারপর বিস্কুট খেতে এটা নিয়ে এসে এলাম। হ্যাঁ, তারপরে দেখছি 2টো ভেঙা বিস্কুট আমি বরং খাই। তো আমরা ভাই চাঁদকে হেলা ছেদ্দা করি না, আমরা চাঁদকে চন্দ্রদেবতা হিসেবেই মানি। সুতরাং এটাও যখন মা খেলেন, মানে এই ধরনের ভাঙা বিস্কুটও যখন মা খেলেন, তখন মাথায় ঠেকিয়েই খেলেন। এটা আমাদের ভারতীয়দের সংস্কার ভাই। চলুন, আজকের দিনটা শুরু হলো আমার ব্লগের মাধ্যমে। শুরু হয়েছে সে বহুক্ষণ আগে। এই শুরু করি করছি। যখন হরলিক্স এনশিওরটা গুলছিলাম মার, তখন মনে হচ্ছিলো না এবার শুরু করতেই হবে। তারপরে গিয়ে মাকে, এবার তো নববর্ষের শাড়ি টাড়িগুলো কোনোটাই মায়ের দেখানো হয়নি, তারপরে যা যা কেনা হয়েছে সেগুলো যখন করছিলাম তখনও মনে হলো ব্লগ শুরু করি, কিন্তু কিছুতেই হয়ে আর উঠছিল না। যা হোক, শেষ পর্যন্ত শুরু হলো। আমার মা ঠাকুরের জায়গাটা তো ওটা ঠিক ঠাকুরের জায়গা নয়, আমরা ওখানে একটা শোপিস রেখে থাকি, সেটাকে পর্যবসিত করছেন ঠাকুরের বা গোপালের আসন হিসেবে। সেজন্য গঙ্গা জল চাইলেন, কিন্তু গঙ্গা জলটা আগের দিনই তো সব খুলেছি, কোথাও খুঁজে পাচ্ছিলাম না। তাই জন্য গঙ্গা জল নয়, এটা হোলি ওয়াটার। এটা খ্রিশ্চান আমার হাজব্যান্ডের সহকর্মী, তিনি আমার হাজব্যান্ডকে দিয়েছিলেন। এইটাই আমরা ব্যবহার করলাম গঙ্গা জল হিসেবে। অনেকেই বলছেন তো যে আমাদের ধর্মীয় বিশ্বাস বা সেগুলো নিয়ে, বন্ধুরা আমরা খুব একটা গোঁড়া কোনো ব্যাপারেই নই, কিন্তু কিছু কিছু জিনিস আমাদের নাড়িয়ে দিয়ে গেছে। আমার ব্লগে হয়তো বা সেটার কিছুটা প্রতিফলন আপনারা দেখতে পাচ্ছেন। আর আগের দিনে যে মমিনাদির কথাটা বলেছিলাম, মমিনাদি মুসলিম নয়, মমিনাদি হিন্দু হলেও আমি একই রকমভাবেই বলতাম। আর আগের যে কাজের দিদিটিকে আমি বলে দিয়েছি, তিনি কিন্তু রীতিমতো হিন্দু ছিলেন। যাই হোক, এখন আপাতত গঙ্গা জলটা ছড়িয়ে দেওয়ার পর মায়ের জায়গাটা, মানে হোলি ওয়াটার ছড়িয়ে দিয়ে জায়গাটা মোটামুটি শোধন করা হয়েছে। এরপর আমি আমার কাজটুকু করলাম, অর্থাৎ আমার পুজো, আমার এই যেগুলো জ্বলছে সেগুলো সব আমার বানানো ধূপ, এবং তার মধ্যে কিছুটা লবঙ্গ, তেজপাতা আর কর্পূর অবশ্যই আছে। সেগুলো অনেকক্ষণ ধরে জ্বললো। তারপর সেটা নিভিয়ে দেওয়ার পর সারা বাড়ি এত সুন্দর গন্ধে ম করছিল, সেটা অবশ্যই থাকলে বুঝতে পারতেন, ভিডিওর মাধ্যমে তো আর গন্ধ শোকানো যায় না। তো এখন মায়ের পুজোটা হয়ে যাক,
তারপর জলখাবারের ব্যবস্থা হবে। আসে রান্না কি করছো বলে দাও। মা স্পেশাল রান্না কি রান্না করছি? ডাল। হ্যাঁ, ডালটা সেদ্ধ। আমার মা আজকাল আর ফোড়ন দেওয়া ডাল খেতে পারছে না, তাই জন্য সেদ্ধ ডাল, শুক্তো, ডাটা চচ্চড়ি, পনির তরকারি, ভাত, আর বেগুন পাতুরি, আলু ভাজা। হ্যাঁ, এইগুলো কথা ভুলে যাচ্ছে, আসলে এতগুলো তরকারি হয়েছে তো তাই। দাদা আলু ভাজাটা বললাম না। আচ্ছা যাও, বলেছে বলে। তো হ্যাঁ, বলছি যে দুধ চা করেছো? ও দুধ চা, আচ্ছা বেশ। আর একটু লাল চা করছো? আচ্ছা ঠিক আছে, খুব ভালো খুব ভালো। চলছে রান্না এখন, রান্নার মাঝপথে মামা রান্নার মাঝপথে ভদ্রমহিলাকে ডিস্টার্ব করা উচিত না, অনেকগুলো পদ। মা এত সবজি নিয়ে এসছে আজকে, যখন মিনামাসি সবজিগুলো সব খুলে ফেলে রেখেছিল তখন আমার হাতে ছিল না ফোন, নাহলে যদি সেই সময়টা ব্লগ করতাম তাহলে খুব মজাদার একটা দৃশ্য হতো। কিন্তু ওই যে আজকে আমি ব্লগে ঠিক পাচ্ছি না, খেয়ে হারিয়ে যাচ্ছে, সব মিলিয়ে মিশিয়ে অনেক কিছুই চলছে মাথায়, সেই জন্যই আর কি। মাথায় এবং বাড়িতে কাজে সবেতেই চলছে। তো যাই হোক, টুকুরকে নিয়ে সন্ধ্যেবেলা আমরা যাচ্ছি ডাক্তারের কাছে, শরীরও ঠিক নেই সেই জন্য। তো এখন আপাতত ঠিক আছে, পড়াশুনো করছে, এই যে পড়াশুনো করছে। স্নান টান আমাদের সবার আজকে অনেক তাড়াতাড়ি হয়ে গেছে। তো মা চান করছে, মা বেরোচ্ছে, আমি ঢুকে যাচ্ছি, আমি বেরোচ্ছি, আমার মেয়ে ঢুকে যাচ্ছে, কে আবার তাই না বাবু? একদম। তো চলুন আপাতত, খুব ছুটোছুটি করার পর এবার আমি একটু জাস্ট 2 মিনিটের জন্য শোবো, কোমরটা ব্যথা করছে সেই জন্য, তারপরে আবার উঠে আবার ছুটবো। ইয়ে জামাইটা দাও। জামা তো সবার আগে দিয়েছি। বাহ, আমার আপেলটা কি মিষ্টি, দারুণ দারুণ খেতে। জল খাবার, ডালিয়া আর খিচুড়ি আর আলু ভাজা। এই যে আমাদের টিভি একটু আগে চালু হলো। শুধু মা চা খাবেন কেন, আমিও একটু খাই। ইদানিং খুব চায়ের লোভ হয়েছে জানেন তো। যখনই এই দার্জিলিং চাটা, মা আসবে জন্য একটু ভালো চা আনানো হয়েছে, যখনই এই চাটা ইদানিং হচ্ছে আমার এত লোভ লাগছে, যতটুকুই হোক না কেন, হাফ কাপের কম হলেও একটু আমাকে খেতেই হবে। কয়েকজনের খাওয়া দাওয়া হয়ে গেছে, তারপরে এলাম দেখাতে। তো ভাত তো ভাতই, এই হচ্ছে আলু ভাজা, আবার বললাম কয়েকজনের খাওয়া হয়ে গেছে। এই হচ্ছে শুক্তো, পনির, এটা নিচে থেকে এসেছে পটলের দোরমা, ডাল, বেগুন পাতুরি, ডাটা চচ্চড়ি। এইটা রাত্রের জন্য রেখে দিচ্ছি, এটা এই বেলা না, আর বাদ বাকি সবগুলো হচ্ছে এই বেলা। বাড়িতে এত এত রান্না, মেয়েটা আমার কিছুই খেতে পাচ্ছে না। যাই হোক, সন্ধ্যাবাতি দিয়ে দিলাম। তো বুমবাদা নিয়ে গেল টুকুরকে ডাক্তারের কাছে, এই মুখার্জিদের কাছে নিয়ে গেল, যে আমাদের বাড়ির পাশে পাশে আর কি মুখার্জিরা, খুব ভালো ডাক্তার। তো ওখানে নিয়ে গেল। তো আমাকে আবার একটুখানি যেতে হবে একটা জায়গায়, ফ্ল্যাটে মিটিং আছে আজকে, সেখানে তো যেতে হবেই। প্লাস আলপনা দিয়ে আসলে একটু ব্যালেন্স এভাবেই করতে হবে, মানে কোনটা আমি মানছি কোনটা কে মানছে এগুলো খুব একটা ইম্পর্টেন্ট নয়। টুকুরকে আলপনা দিয়ে ভীষণ ভালোবাসে, ছোটবেলা থেকে পাখে কোলে করে মানুষ করেছে ভাই। টুকুরের ব্যাপারে আলপনা দিয়ে ধারণা ও নজর লেগেছে। তা এখন আমার শ্বশুরকে আর আমার বরকে বললে তো ফাটিয়ে দেবে। তা ঠিক আছে, কি আর করা যাবে, হ্যাঁ তার মনে হচ্ছে। তো সে বেশ কিছুদিন থেকেই বলছে নজর লেগেছে, আমার গানের নজর লেগেছে, আমার গানে নজর লেগেছে, আমি ছাড়িয়ে আনবো, আমি ছাড়িয়ে আনবো। তা এখন আলপনাদি যখন বলছে ঠিক আছে ঠিক আছে, ডাক্তারের কাছে তো নিয়ে যাওয়া হলো, ডাক্তারবাবু ওষুধ দেবে, ঠিক আছে। তারপরে যদি আলপনাদির একটু মনের শান্তি হয়, সে আলপনাদি নিজেই ছাড়বে না কি করবে, কি কি সব পান পাতা হেনা তেনা অনেক কিছু, অত ডিটেল আমি জানি না। হ্যাঁ, ছোটোবেলা থেকে আলপনাদি এরকম করে, যখন একটু করে একটু কিছু, আমার শাশুড়ি মা এতে বেশ সমর্থন ছিল, হ্যাঁ সেটাই মনে হয় করবে। যাই হোক, ওসবগুলো হয়ে যাক, তারপরেতে আমি একটু ফ্ল্যাটের মিটিংয়ে যাব, যেতে হবে। অনেক দিনই অনেক মিটিংয়ে হয়ে যায়, আমি থাকতে পারি না। তো আজকের মিটিংটা একটু ইম্পর্টেন্ট, সুতরাং যাব। আর আজকের রান্নাগুলো যে এত সুন্দর হয়েছিল, মানে কি বলবো। মিনামাসিটা মানুষ ভালো, তো অনেকেই আছেন দেখবেন মানুষ ভালো নয়, রান্নাগুলো ভালো করে। আমি বলবো এমন কাজের লোক যে রান্নাটা করে তার ব্যাপারে একটুখানি চুজি হওয়া উচিত, যে মানুষ ভালো এবং রান্না ভালো করে, বা মানুষটা অত্যন্ত ভালো, রান্নাটা হয়তো ততটাও ভালো করে না, কিন্তু যাই হোক আর কি মোটামুটি চলনসই, সেই মানুষকেও রাখা যায়।
কারণ রান্নাটা আমরা খাই তো, ইনহেল করি, মানে মনে বিষ দিয়ে কেউ খুব ভালো রান্না করলেও সেটা না আমাদের ভেতরে গিয়ে যে কী জিনিস হয় কে জানে। কিন্তু মীনামাসী মানুষটা খুব ভালো, সত্যি কথা। কাজেই বিশ্বাসী, সিনসিয়ার, মানুষ ভালো, রান্না ভালো করে, নির্লোভ, মানে মুখে সারাক্ষণ হাসি, পজিটিভিটি, সব দিক থেকে মীনামাসী খুব ভালো একটা মানুষ। তো যার ফলে বেশ দিনটা আমাদের ভালোই যাচ্ছে। তো আজকে রান্নাগুলো এত সুন্দর করেছে, এতগুলো রান্না, কিন্তু একটা রান্নায় এতটুকু কম বেশি কিছু হয়নি। আর একটা ভালো জিনিস হয়েছে ভাই, যুদ্ধ বন্ধ হয়েছে, অনেক বাপরে। কিন্তু দিনহাটাতে 144 ধারা, দিনহাটার বর্ডার সংলগ্ন কিছু কিছু জায়গায় 144 ধারা জারি হয়েছে। আমি এই ভয়টাই করছিলাম, কি যে ভেতরে ভেতরে হয়ে আছে সামাজিক মাধ্যমে, কি আর সামনে এসে বলবো আপনাদের, বলা যাবে না। নাহলে কোথায় সেই পাকিস্তান বর্ডার, ভারতের একটা প্রান্তে, আর এটা আর একটা সম্পূর্ণ অন্য একটা প্রান্তে। মাকে ধরে ধরে আনার কোনো প্রয়োজন ছিল? ছিল, ছিল। সামাজিক মাধ্যমে সবটুকু বলা যাচ্ছে না। এবং যেদিন নিয়ে এলাম তার পরদিনই একটা কিছু অশান্তির আঁচ, এবং যে জন্য অশান্তির একটা সম্ভাবনা আছে সেটাই বাস্তবায়ন হয়েছে। বর্ডারে, দিনহাটা সংলগ্ন কয়েকটা বর্ডার অঞ্চলে 144 ধারা জারি হয়েছে। ডাক্তারবাবুর কাছ থেকে চলে এসছে টুপুর, প্রেশারটা অস্বাভাবিক লো, অনেকগুলো ওষুধ দিয়েছে, অনেকগুলো টেস্টও দিয়েছে। সব টেস্ট আজকে তো হবে না, কালকে নিয়ে যাবে বুম্বা দাদা। তো এখন আলপনাদির বক্তব্যে অনড়, সুতরাং সে তার কাজ শুরু করেছে। এক্ষেত্রে কি ব্যবহার করছে, মানে এটা কিন্তু ছোটোবেলা থেকেই আলপনাদি, মানে ওর যখন মনে হয়েছে আলপনাদি করে, আমার তাতে পূর্ণ সমর্থন রয়েছে। আমার শাশুড়ি মাও সেটা করেছে, কারণ আলপনাদি না টুপুরকে ভীষণ ভালোবাসে। এই ব্যাপারটাতে আমরা 100% নিশ্চিত যে আলপনাদি এমন কিচ্ছু করবে না যাতে টুপুরের কোনো ক্ষতি হয়। আর এই কাজটি আলপনাদি কোনো মন্ত্রতন্ত্র জেনে যে করছে তা কিন্তু না, হ্যাঁ, জাস্ট ও পান নিয়েছে, বোধহয় সর্ষে, আর নিয়েছে বোধহয় শুকনো লঙ্কা, তারপরে একটু ছোবড়ার মধ্যে এই জিনিসপত্রগুলোকে ওই বোধহয় নজর তাড়ানো, এরকম একটা কিছু নাম আর কি, সেটাই পান দিয়ে ঘষে ঘষে সব নজর টজর তাড়িয়ে ফাড়িয়ে ফেলে তারপর সেটাকে জ্বালিয়ে দেবে, অবশ্যই ওই ধুনুচির মধ্যে একটুখানি ছোবড়া এবং কর্পূর দিয়ে। তা ব্যাপারটা হচ্ছে, সেই যখন টুপুরকে 5 দিনের নিয়ে রক্তের ডালা ওই অবস্থায়, মাংস রক্তের ডালা হিসেবে ওকে নিয়ে এসেছিলাম বাড়িতে, তখন থেকে আলপনাদি এত ভালোবাসা দিয়েছে টুপুরকে, এবং সেটা এখনও পর্যন্ত চলছে। টুপুর না দীর্ঘদিন, বছর 5-6 পর্যন্ত আলপনাদিকেও মা বলতো। মানে আলপনাদি সত্যি ওকে এত হাগু করানো, হিসু করানো, খাওয়ানো, চান করানো, মানে কোনো কিছু এমন কিছু ছিল না যেটা আলপনাদি ওকে দিয়ে করতো না। আর এত ভালোবাসতো, এত ভালোবাসে এখনও, যে কোনোদিনও মা ছাড়া মুখে কোনো কথা নেই। কাজে আলপনাদির কিন্তু টুপুরের ওপর অধিকার আছে, এবং ও কিছু করছে না যেটাতে ক্ষতি হতে পারে, সেই জন্য কিন্তু এটাতে আমাদের কোনো, আরও করবে না, কখনো করবে না। তো কাজেই আমরা কোনো আপত্তি করিনি। মেয়েটাও আমার লক্ষ্মী হয়ে বসে আছে। ডাক্তারের কাছে যাওয়া হয়েছিল, ডাক্তারবাবুও আমাদের যাবতীয় হয়েছে, তার কথা মতোই আমরা চলবো। কিন্তু এক্ষেত্রে আলপনাদিরও মনের শান্তি, আমাদেরও একটা মনের, অবশ্যই আমাদের একটা ভেতরে শান্তি। সুতরাং সেদিক থেকে আলপনাদি যা করছে করুক, কিন্তু এখানে একটা মজার জিনিস হয়েছে। তবে একটা কথা বলি, এর আগে কিন্তু আলপনাদি এই যে এইরকম করে নজর তাড়ানো পৃথিবীতে দুজনের উপর করেছে, এক হচ্ছে বিউটি আর এক হচ্ছে আমার মেয়ে। এর আগে কিন্তু একবার এরকম হয়েছিল, যেখানে একবার না দুবার কাঁচা লঙ্কা পোড়ানো, শুকনো লঙ্কা পোড়ানো হচ্ছিল, এবং চতুর্দিক থেকে কোনো গন্ধ নেই। সেবারে কিন্তু সত্যি সত্যি আলপনাদি এটা করার পর আমার মেয়ে সেরে উঠেছিল। ব্যাপারটা হয়তো বা ভেতরে ভেতরে টুপুর হিল করছিল, সেখান থেকেই সেরেছিল, কিন্তু সেবারে শুকনো লঙ্কার আশ্চর্যজনকভাবে কোনো গন্ধ ছিল না। এবারেও আমরা আশঙ্কায় আছি, আমি তো আছি যে বাবারে এবারে কি কোনো গন্ধ পাওয়া যাবে না। তো সেটা কি হলো সেটা নয় একটু বাদে আপনাদের বলছি, কিন্তু আপাতত আলপনাদির আন্তরিকতা এবং ভালোবাসা এই সময়ে আমার যে ভিডিওতে ছবিগুলো দেখা যাচ্ছে, আপনারাও সেটা বুঝতে পারছেন, যেটা আমি এত বছর ধরে বুঝে আসছি। কিছু না, গন্ধ, আরে বাবরে কিসে মরে যাবো। ভাত
এখানে যাই, ইয়ের প্যাটার্নিটি হয়ে গেছে, নজর কাটানো শেষ। মিটিংটা আজকে অনেকক্ষণ ধরে চলেছে, একদম আমার বাড়ির পাশেই ফ্ল্যাট, জানেন সবাই। তো এত বড় মিটিং বা এতক্ষণের মিটিং অনেক দিন পরে হলো। মাঝখানে অনেক মিটিং হয়ে যায়, আমি অনেক সময় অ্যাটেন্ড করতে পারি না, কিন্তু আজকেরটা জরুরি ছিল, সুতরাং আজকে ছিলাম এবং একেবারে প্রায় শেষ পর্যন্তই ছিলাম। মানে আমি বেরিয়ে গেলাম আর বাদ বাকিরাও এক এক করে বেরিয়ে গেল। অনেক দেরি হয়ে গেল, 9টা বেজে গেল। এখন ওষুধের দোকানে যাবো, ওষুধ কিনবো। অনেক দিন পর ফ্ল্যাটে এত বড় মাপের একটা মিটিং হলো। আজ কথা ছেড়ে তো আসা যায় না। তো যাই হোক, আমি বেরিয়ে এলাম, সবাই চলে এলো আর কি। তো এখন গিয়ে আবার দুপুরের ভাত আলাদা, মাকে খেতে দেওয়া, সব কাজ পড়ে রইলো। তাড়াতাড়ি যেতে পারলে আছে, একটা রিক্সা পেলেও হতো, টোটো রিক্সা কিচ্ছু নেই। মেয়ের ওষুধ কিনলাম এবং শরীরটা ভালো নেই, একটু আইসক্রিম খেতে চেয়েছিল, তাই একটা আইসক্রিম কিনলাম। তারপর রিক্সা নিয়ে বাড়ি এলাম। কালকে নৃসিংহ চতুর্দশী, মায়ের কয়েকটা জিনিসপত্র দরকার ছিল, কিন্তু কালকে গিয়ে কিনবো। আজকে অনেকটা দেরি হয়ে গেছে, এখন গিয়ে ভাত বসাবো, মাকে খেতে দেবো, তারপরে বাড়ির সবাইকেই খেতে দেবো। আরও অনেক কাজ আছে, সেই জন্য একটু তাড়াতাড়ি বাড়ি যাই। সমস্ত কাজকর্ম শেষ হয়ে গেছে, সব হয়ে গেছে এবং একদম টানা 9:30 থেকে 12টা পর্যন্ত এক নাগাড়ি কাজ করলাম। অনেক কাজ, ভাবতে পারছি না এই কাজগুলো মমিনাদি কতটুকু করে, মাই তো বেশিটা করে। সে ছোটো ছোটো কাজ, তাছাড়াও আমার রান্নাঘর গোছানো টোছানো সেগুলো না হয় 8 ঘন্টা 45 মিনিটের মতো ব্যাপার লাগলো। কিন্তু এই যে ছোট্ট করে বাদাম ভেজানো, তারপরে মেথি ভেজানো, এগুলো তো কাজ ঠিক আছে, কিন্তু মায়ের গার্গেলের জল গরম করা, দুধ গরম করা, হট ওয়াটার ব্যাগ দেওয়া, কলা দেওয়া, খেজুর দেওয়া, হ্যাঁ, তারপরেতে বিভিন্ন সময় বিভিন্ন একটা টেম্পারেচারের জল গরম মা খেতে পছন্দ করে নাকি, খুব ঠান্ডা না গরম না, সব মিলিয়ে মিশিয়ে কয়েকবার সেটা করে দাও। মানে সব মিলিয়ে মিশিয়ে এই রাতে শোয়ার আগে মার যাতে কালকের দিনটা ভালো যায় সেজন্য চেষ্টা প্রচণ্ড। সেটা বুঝতে পারছি, জীবনের বেঁচে থাকা কেবল ওপর দেখে হয় না, সত্যি এটা একটা মস্ত বড় লড়াই। যত বয়স বাড়ে এই লড়াইয়ে যদি বাড়ির লোকেরা সামিল না হয়, সন্তানেরা সামিল না হয় বা প্রিয়জনেরা সামিল না হয়, তাহলে নিজে বেঁচে থাকার লড়াই নিজের লড়া খুব ডিফিকাল্ট। আর একটা বয়স পর মানুষ নিজে বেঁচে থাকতে পারে না, তাকে বাঁচিয়ে রাখতে হয়। তাও মায়ের মাথা 16 আনার উপর 18 আনা চলছে, ওষুধগুলো সব সুন্দর নিজে নিয়ে খেতে পারে। ঠাকুরের ইচ্ছায় এখনও খুব একটা অসুবিধা হচ্ছে না, এটা বাঁচোয়া। যেদিন এইটা বুঝতে পারবো যে মায়ের ওষুধে গণ্ডগোল হচ্ছে, সেদিনকে আমাকে সাথে হয় গিয়ে থাকতে হবে একদম নাগাড়ে, আর তা নইলে আমাকে সাথে নিয়ে আসতে হবে। এছাড়া কিন্তু আর কোনো উপায় নেই। কিন্তু একা থাকে তো। মমিনাদি যেমন আলপনাদি ব্যাপারটাতে খুব বোধ, আলপনাদি আমার শ্বশুরমশাইকে নিজে হাতে করে ওষুধগুলো দেয়, কিন্তু মমিনাদি সেটা করে না। খেলো কি খেলো না ওষুধগুলো, সেগুলোর ব্যাপারে মমিনাদি অতটা বোধ নেই। হ্যাঁ, তো এখন আমি বুঝতে পারবো ততক্ষণে কোনো অনেক চিন্তা মাথায় করে, জানেন তো, যে আজকে রাত্রে সব ওষুধগুলো খেলো কি না, বা দিনে ওষুধগুলো সব মনে করে খেলো কি না, ভুল হয়ে যাচ্ছে কি না। যদি একটা মানুষ ভুলে যায় তাহলে সে কি আমাকে এইটা বলবার জায়গায় থাকবে যে আমি ভুলে যাচ্ছি? অনেক চিন্তা মাথায় করে সবই ঠাকুরের উপর ছেড়ে দিয়েছি, যে কোনো বিপদ আসলে তুমি আগে থেকে আমাকে একটু ইঙ্গিত দিও ঠাকুর। এই তো, আর কি বলবো। সাথে থাকলে বুঝতে পারবো যে আমি এটা হচ্ছে না, বা চলনে বলনে হাঁটা চলায় ওঠা পড়ায় কিছু অসংলগ্নতা টের পাবো। কিন্তু এত দূরে থাকি, কী বা করবো, তৎক্ষণাৎ যে বুঝে ফেলা, তৎক্ষণাৎ যে একটা কিছু একটা ব্যবস্থা করা, সেটা তো কি জানি, ঠাকুর যদি চান তাহলেই হবে শুধু, আদারওয়াইজ দেখা যাক। ঠিক আছে বন্ধুরা, দেখা হচ্ছে কালকেটা নতুন ব্লগে। যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন, পাশে নোটিফিকেশন বেলটা অন করবেন, যাতে ভিডিও দিলেই নোটিফিকেশন চলে যায় আপনাদের কাছে। দেখা হচ্ছে আগামীকাল, ততক্ষণের জন্য।